আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবার দোয়ায়। নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা যদি রাতে কাজ কিছুটা করে রাখি তাহলে কিন্তু সকালটা হয় অনেক সুন্দর ও আরামদায়ক। করি না তার কারণ আছে, আমরা শুধু বসে থাকতে জানি, বসে বসে অলসতার মধ্যে পার করে দেই সময়টা। আর এই কাজগুলা যদি আমরা রেখে দেই তাহলে কিন্তু সকালে তাড়াহুড়া বেজে যায়, নাস্তা বানানো, আবার অনেক কাজ আছে যে দুপুরের রান্নাবান্নার সব কিছু রেডি করা। সকালের নাস্তাটাও যদি আমরা কিছুটাও যদি এগিয়ে রাখি তাহলে কিন্তু সকালে অতটা ঝামেলা হয় না। এখন আমি এই তো কিছু কিছু করে সব কিছু গুছিয়ে নেব রাত্রে সকালে, যাতে আমার এই রান্নাঘরে আসলে যেন আমার মনটা ভালো থাকে, দেখে যেন আমার মনটা খারাপ না হয়ে যায়। এই রকম অবস্থা থাকলে তো যে কেউরই মনটা খারাপ হয়ে যাবে যে দেখো কোন অবস্থা হয়ে রয়েছে। আমার মনের আনন্দ যেখানে, মানে দুঃখ সুখ সবটুকুই যেখানে আছে সেইটাই হচ্ছে নোংরা। এই সব কিছু যদি ময়লা প্লেট বাটি যদি সব কিছু রেখেও দেই, এই রাত্রে অনেক পোকামাকড় আছে, তেলাপোকা আছে, টিকটিকি আছে, অনেকগুলা অনেক কিছুই এইখান দিয়ে উপর দিয়ে হাঁটাহাঁটি করবে। জীবাণু ভয়েস দিতে গেলেও শান্তি নাই, আশেপাশে কার অনেক নয়েজ আসে, এতো শব্দ আসে, কেমন যেন একটা লোক জুতা লাগাই দিছে। আমার তো মেজাজটা খারাপ হয়ে গেছে। এই সে দিনের বেলা তো রাত্রের বেলা অনেক শব্দ হয়, রাত্রের বেলা আমাদের এখানে কুকুর ডাকাডাকি করে, অনেক সমস্যা হয়, তার জন্যে তো দিনের বেলা একটু ভয়েস দিয়ে আর বিকেলটা একটু রেস্ট করি। এই তো আর কাজ কি আছে, কাজ যদি এতটুকু করে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় আমরা বসে থাকতে পারি। সকালে অনেকটা সুবিধা হয় আর কি, নাস্তা বানানোর মধ্য দিয়েও, আবার একটু বসেও থাকা যায়, আরও অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোও আমরা করে নিতে পারি অনায়াসে, আরামদায়ক হয় আর কি। এই তো এখানে আমি সবগুলা কাজ গুছিয়ে নেওয়ার পরে সব গুছিয়ে নিছি, যেইখানে রাখার সব সেইখানেই রেখে দিলাম। এখন তো ছেলের জন্য দুধটা ভিজিয়ে নিছি, এখন তো আমি একটু চুলাতে রুটি ভাজছি, ছেলের বাবার জন্যে রুটি ভেজে দিলাম 3টা। এখন তো সকালের জন্য যদি আমি চুলাটা মোছা রেখে দিতাম তাহলে কিন্তু ভালো লাগতো না, দেখে মনে হতো যে অন্য কোনো কাজ রেখে এই তো চুলাটা মুছে দিতে হয়। আর এখন আমি মুছে রাখলাম, সকালে ঝকঝকা একটা চুলার চেহারা দেখতে হবে, সুন্দর লাগবে, ভালো লাগবে। এই তো আমি ঝটপট চুলাটা মুছে নিলাম, তেমন একটা ময়লা হয়েছিল না, দুপুরবেলা আমি মোছা দিয়ে রাখছিলাম। তারপরেও মেয়ে একটু আগে নুডলস রান্না করছে, নুডলস রান্না করে বিকেলবেলা, ওইটা আর কি শেয়ার করা হইল না। আবার এইখানে আমি অনেক কাজ করছি, পেয়ারা নিয়ে আসছিল, পেয়ারা কেটে দিছি মেয়ের বাবাকে, আবার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারাগুলা কাসুন্দ দিয়ে বানিয়ে খাইছে, অনেক কিছু করছে এই রান্নাঘরে। তারপরে চিন্তা করলাম যে এখন একটু ফ্রেশ না করলে, পরিষ্কার না করলে ভালোই লাগবে না। তারপরে বসে না থেকে চলে আসলাম এই তো দুপুরের কাজের একটু হালকা, দুপুরের কাজ রান্নার কাজ হালকা করতে। এই যে যদি আমরা পেঁয়াজগুলা কেটে একটু রাত্রে রেখে দিই তাহলে কিন্তু পরে সকালবেলাও পেঁয়াজ লাগলে অসুবিধা নাই, আছে যেহেতু কাটতে হবে না, দুপুরবেলাও কাটতে হবে না, অনেকটা সুবিধা হয় এই কাজগুলা। এই যে ছোট ছোট কাজগুলা যদি আমরা বুদ্ধি খাটিয়ে করে নেই তাহলে কিন্তু আমাদেরই আরাম করার সময় পাই আমরা, আমাদেরই ভালো হয়। এই তো পেঁয়াজগুলো আমরা এভাবে কেটে রাখতে পারি, নর্মালেও রাখতে পারি বক্সে করে, আবার ডিপেও রাখতে পারি অনেক দিনের জন্য যদি কেটে রাখি। 1 কেজি পেঁয়াজ কাটলে আমার 15-20 দিনের মতো চলে যায়, একটু একটু করে খাওয়া হয় আর কি। এখন আমি তো রাত্রে খাওয়ার পরে যে টেবিলটা মোছা দিয়ে রাখবো,
এইখানেও টেবিলটা মোছা না দিলে অনেক ধরনের ওই আছে ঘরবাড়িতে, সবারই জানে যে ঘরে কীরকম তেলাপোকা থাকে, টিকটিকি থাকে, সবই আর কি টেবিলের উপরে এসে নাচানাচি করে। সেইটা আর কি ভালো লাগে না দেখতে। একটু মোছা দিয়ে রাখলে পরিষ্কার থাকে, আর ওই খাবার খুঁজেও পাবে না, যে বেশি সময় থাকবেও না। আসলেও খাবারটা পড়ে থাকে টেবিলের উপরে, অনেক কিছু পড়ে থাকে, সেইগুলো আর কি খাইতে আসে। এখন আমি তো সুপার সাইড দিয়ে একটু টেবিলটাও মোছা দিলাম, মোছা দেওয়া হয়েছিল না। এখন তো যে একটু বসে না থেকে আমি সুপার ডিজাইনের যে চিপাচাপি দিয়ে যে ময়লাগুলা ওগুলা উঠিয়ে নিলাম। এই ধরনের কাজগুলা কিন্তু আমরা এই তো হাঁটাহাঁটির মধ্যেই করে নিতে পারি। যদি আমাদের একটু সময় হাতে পাই, তাহলে কিন্তু সংসারের কাজে লেগে যায় যে এই কাজটা করে রাখি, ওই কাজটা করে রাখি। আমরা এত আরাম করে একটু বসি, তারপরে এদিক সেদিক তাকাইলেই মনে হয় যে অনেক কাজগুলা রয়ে গেল। তো এইভাবে কাজগুলা করি। সারা দিনের কাজ এই তো সুন্দর করে নিলাম। এখন এই তো দুধটা বলক দিয়ে নেব এখন, তারপরে আর সব কাজগুলা যা আছে করে নেব। দুধটা মানে জাল করা হয়েছিল না, সন্ধ্যার সময় মনে ছিল না, 9টার সময় দুধটা বের করে তো ভিজিয়ে দিছিলাম। অল্প একটু দুধই ছিল। তারপরে ছেলে বলল এক কাপ চা করে দাও, চা করে দিলাম। তারপরে আমার কি আর ছুটি আছে, রাত 12টা পর্যন্ত যদি বসে থাকি, তারপরে একটা একটা করে ছেলে একটা বলে, মেয়ে একটা বলে, ওদের কাজ করতেই একটু সময় আর কি চলে যায়। তো পরবর্তী সকালবেলা যদি আমরা ওইগুলা কাজ রেখেই দিতাম, তাহলে কিন্তু এই কাজগুলা করতে আসতে পারতাম না। এই তো ময়লা, সারাদিনের ময়লাগুলা যে পলিথিনে করে রাখছি, ময়লা না, তরকারি কাটাকাটি, পেঁয়াজের চোষা, তো এসব আমি বালতিতে করি কি ভিজিয়ে রাখি। তারপরে এই যে গাছের গুঁড়ে, যা যা গাছ আছে সব গাছের গুঁড়ে দিয়ে দিই। আমি এমনি কোনো সার ব্যবহার করি না। অনেক ধরনের এই তো এই যে সার আছে যেগুলা এই গাছকে অনেক মানে খারাপ করে আর কি। আমাদের খাবারের সারগুলা খুবই খারাপ। এটা সার ব্যবহার না করে এই জৈব সারটা, আমরা হাতে বানানো সারটা আমরা ব্যবহার করতে পারি। এই তো সুন্দর কাঁচামরিচগুলা, এই তো আমি শুধু এই সবজি পচানো পানিটাই দিয়ে এই কাঁচামরিচের গাছগুলা হওয়াইছি। এখন দেখতে কতটা সুন্দর লাগতেছে না? এই পানিগুলা একটু মিশিয়ে পানির সাথে দিয়ে দিলে, এইখানে আমি আর কোনো সবজি গাছ বুনে দিই নাই। তারিখে হচ্ছিল না, মানে বুনছিলাম, ছিটিয়ে দিছিলাম ডাটা, লাল শাক এগুলা, কিন্তু এ তারিখে দেখি হয় না। অনেক পিঁপড়া উঠছে, পিঁপড়ার জন্যে তো কোনো গাছ হইতে পারে না। আর এই তো যে আমি ছাদে চলে আসছি, অনেকটা সময় তো ছাদে ঘোরাঘুরি করছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা তো চকচকা করেই রাখছিলাম। তারপরে যে একটু একটু করে কাজ করা, যে এগুলা মোছা দিয়েছিলাম না, ওইটা আর কি একটু মোছা দিই। এই র্যাকটা আনার পরে আর মোছা টোছা দিই নাই। এখন একটু মুছে নিতেছি, যে একটু ধুলাবালি পড়ছে উড়ে, এখনও তেমন একটা ময়লা হয় নাই। সাথে সাথে যদি কিছুদিন পর পরে একটু করে মুছে নেওয়া যায়, তাহলে একটু ভালো থাকে আর কি, সুন্দর থাকে। বেশি ময়লা হলে তো কষ্ট হয়ে যায় পরিষ্কার করা। আর আমার এই যে পাশের এই যে প্লেট বাটি রাখার র্যাকটা, এটা আমি কিছুদিন আগে আবার ধুয়ে দিছিলাম, অনেকটা পরিষ্কারই আছে। আবার একটু যে পানি, একটু সাবান ভরে একটু ঘষা দিলেই উঠে যায়। এই কাজগুলাই আমার আরও দেরি হয়ে যাইতো যদি রাত্রে কাজগুলা কিছুটা কমিয়ে না রাখতাম। এখন এই তো আমি সকালবেলা চলে আসলাম, আর বাসি রুটি ছিল, পরোটা ছিল, ওইটা আর কি খাওয়া হয় নাই। রাত্রে খাইলে খাওয়া যাইতো, কিন্তু আর গরম করে বাচ্চাদের দেই নাই, আর বলেও নাই যে পরোটা রয়েছে গরম করে দাও, খেয়ে ফেলি। এই তো আমি এখানে যে রুটি পরোটাগুলো গরম করে নিয়েছি, আর আমার জন্য 1 কাপ চা করে নিলাম। আর বাচ্চারা তো ওঠেই না, সকাল রাত্রে তো খাওয়া দাওয়া করেই শয়, তেমন একটা বেশি সময় হয় না। ওরা শুইতে তো
রাত 1টা 1:30 2টা বেজে যায়, 3টাও বাজে। আর আমার মেয়ে 3টার সময় নুডলস রান্না করে খেয়ে শুইছে, এখন আর উঠবে না সকালবেলা। এক এক সময় যদি নাস্তা ভালো কিছু তৈরি করি যে এখন খাওয়া যাবে, খাওয়ার মতো আছে আর কি, তখন ডেকে তুলে খাওয়াই দিই। আর ভাত মাখে, ঠান্ডা ভাত যদি আমি মরিচ দিয়ে ভাত মাখাই তারপরেও ডেকে তুলে খাওয়াই দিই। এখনও আমাকেও খাওয়াই দিতে হয়, বাচ্চাদের খাওয়াই দিলে ভালো, পেট ভরে খায়। আর যদি হাতে তুলে খেতে হয় তাহলে একটু খেয়ে চলে যায়। এই তো আমি পরোটা দিয়ে আর ফুলকপির তরকারি রান্না করছিলাম, সেই তরকারিটাই এই তো এখন খেয়ে নিতেছি। আমি চা করে নিছি, এতেই আমার হয়ে যায়। একটা পরোটাই খাবো আমি এখানে, 2টাই গরম করে নিছি। তারপরেও আর কি শেষ করার দরকার ছিল, আর খাইতে পারলাম না। এখন পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো আপু ভাইয়ারা, নতুন কেউ হইলে আমার পেজটা, আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে রেখে যাইও। তোমাদের বাসায় মানে তোমাদের পরিবারে আমার চলে যাওয়ার একটা রাস্তা থাকবে। আর কেমন লাগলো আমার পুরা ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো আর কি, প্রতিদিনের কাজগুলাই তো দেখাই আর কি, ব্লগ ভিডিওতে তো এই সবই দেখানো হয়। আর এই তো আমি বিছানাটা একটু টান টান করে একটু বাড়ি দিয়ে নিলাম, বিছানায় অনেক ময়লা থাকে। এখন এই তো ফ্রেশ ফ্রেশ লাগতেছে, একটু পরিষ্কার লাগতেছে। আলনাটা একটু অগোছানো ছিল, সেই আলনাটাও এখন একটু গুছিয়ে নেব। একটু সুন্দর পরিপাটি থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, দেখতে, বসতে, খাইতে, সব দিক দিয়ে। কেউ যদি হঠাৎ চলে আসে, যে বাসায় আসে, যদি দেখলো যে এইটা সেইটা নানান জায়গায় পড়ে আছে, কেমন একটা অবস্থা না? ঘর সুন্দর হলে যদি ঘরের জিনিসগুলাও সুন্দর হয়, এমনিতেই ভালো লাগে। তারপরে একটু গুছিয়ে রাখলে তো আরও ভালো লাগে। আমার তেমন কিছু নাই, সিম্পল সিম্পল জিনিস দিয়েই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। এই আলনাটা আমার অনেক বছরের, বিয়ে হয়ে এসেই দেখছি যে এই আলনাটা আমি ফেলি নাই এখনও। আলনাটা ভালোই রয়েছে, কাপড়টা গুছিয়ে রাখা যায়। আমার যত কাপড় চোপড় পরনের সবগুলা কাপড়ই এইখানে আমি গুছিয়ে রাখি। এই তো ব্যাংকে রাখার জন্য 50টা টাকা রেখে গেছে, আমাকে বলেই নাই। এখন এই যে 50টা টাকায় আমি ব্যাংকে ভরে রাখবো, এরকম করে প্রতিদিনই 20 টাকা করে রাখি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। প্রিয় আপু ভাইয়ারা, আরেকটা কথা বলি, একটা লাইক দিয়ে দিও। কেউ লাইক দিতে চায় না। ভিডিওটা যেমনই হোক একটা করে লাইক দিলে উৎসাহটা বাড়ে, ভিডিওটা আরও নতুন একটা ভিডিও বানানোর আনন্দটা পাই। এই তো এই ছিল আজকের ভিডিওটা, দেখে একটা লাইক দিয়ে দিও। ঘরটা সুন্দর থাকলে সব কিছুই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, বসতেও ভালো লাগে। আর এইভাবে আমরা গুছিয়ে রাখি।